ওমর রাদিয়াল্লাহু আনহু বর্ণনা করেন, একবার আমরা কোনো একটা গাজওয়ায় ছিলাম, কোনো একটা যুদ্ধে ছিলাম, সেখান থেকে আমরা প্রত্যাবর্তন করছিলাম, আমরা ফিরে আসতেছিলাম। হঠাৎ একটা জায়গায় আমরা তাঁবু স্থাপন করলাম। তাঁবু স্থাপন করার পরে আমরা যখন সেখানে বসে রয়েছি, আমরা সবাই দেখতে পাচ্ছি সেই অনেক দূরে একজন মা, সে একটা চুলার ভিতরে আগুন জ্বালিয়েছে, চুলার উপরে হাঁড়ি দিয়ে কোনো কিছু রান্না করতেছে। সেই মা এই চুলার ভিতরে যখন আগুন জ্বালাইছে, আগুন জ্বালানোর পরে তার এই সন্তানটাকে কোলে করে নিয়ে দূরে এক জায়গায় রেখে আসছে। সন্তান তো, সে তো আগুন গরম এগুলো বুঝে না, সে মায়ের ভালোবাসায় বারবার খালি মায়ের কাছে চলে আসতে চায়। এই দৃশ্য সাহাবী এবং নবী সবাই দেখতেছে। যখনই বাচ্চাটা কাছে আসতে চায়, আবার মা এই বাচ্চাটাকে বুকের সাথে জড়ায় নেয়, আবার নিয়ে দূরে রেখে আসে। তো নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদেরকে এবার প্রশ্ন করলেন, ও আমার সাহাবীরা, বলো তো দেখি, এই যে মা তার সন্তানকে এই মুহূর্তে তার কাছে না রেখে, সে তার কাছে না রেখে আদর না করে বারবার এখান থেকে দূরে রেখে আসে, কেন রেখে আসে? তো সাহাবীরা উত্তর দিলেন যে তার মা এই সন্তানকে বারবার দূরে রেখে আসে এই জন্য যে সে যে আগুন জ্বালিয়েছে চুলায়, এই আগুনের ফুলকি যেন তার সন্তানের গায়ে উড়ে না এসে পড়ে। একজন মা যদি তার সন্তানকে এতটুকু ভালোবাসে যে এই মা চায় না তার চুলার আগুনের একটা ফুলকি তার সন্তানের শরীরে এসে লাগুক, নবী তখন বলেন, আল্লাহ তাআলা এই মায়ের যত ভালোবাসা দিয়েছেন, এর চাইতে হাজার হাজার লক্ষ লক্ষ কোটি কোটি গুণ বেশি ভালোবাসা তার বান্দাদের প্রতি। এই জন্যই তো দয়াময় মাহবুব তার বান্দাদেরকে ভালোবাসেন বিধায় আল্লাহ তাআলা আফসোস করে বলেন, ইয়া আইয়ুহাল ইনসান মা গররাকা বিরাব্বিকাল কারীম। ও আমার বান্দারা, ও দুনিয়ার মানুষেরা, তোমরা কোন জিনিসের পিছনে পড়ে গেলে, কোন জিনিসে তোমাদেরকে ধোঁকার মধ্যে ফেলে দিল, তোমরা তোমাদের এই দয়াময় রব থেকে দূরে সরে গেলে।